কোপা আমেরিকার সবচেয়ে বেশি ড্রিবলিং করেছেন কে? গ্রুপ পর্বের শেষের দিকে এই তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস ও মেসিরা। শুধু ভিনি নন, আরো একজন আছেন এই তালিকার সেরা পাঁচে। তবে এই তালিকায় ভিনিসিয়াস ও মেসিকে হার মানতে হয়েছে দুজনের কাছে। আর মেসি ভিনিকে টপকে এই তালিকার শীর্ষে আছেন এই আসরের থেকে বাদ পড়া চিলি জাতীয় দলের একজন খেলোয়াড়। সব মিলিয়ে এখনো পর্যন্ত কোপা আমেরিকার সর্বোচ্চ ড্রিবলিং করা পাঁচজনকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উইঙ্গাররা বল নিয়ে যেতে চাইবেন সামনে, কিন্তু তাদের পথ আটকে রাখবেন ডিফেন্ডাররা। ফলে উইঙ্গাররা আঁটবেন নতুন কৌশল, বিভিন্নভাবে নিজেদের দক্ষতা দেখিয়ে ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে বল নিয়ে যাবেন সামনের দিকে। আর এখানেই যেন ড্রিবলিংয়ের উৎপত্তি। তবে শুধু উইঙ্গাররা নন, যে কেউ দলের প্রয়োজনে ড্রিবলিং করতে পারেন। মাঠে নিজের কতটা আধিপত্য রয়েছে তা বোঝা যায় ড্রিবলিংয়ের হারে। কোপা আমেরিকায় এই ড্রিবলিংয়ের রাজত্ব ব্রাজিলের। সর্বোচ্চ ড্রিবলিংয়ে সেরা পাঁচে দুইজনই ব্রাজিলিয়ান উইঙ্গার। এই তালিকায় আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। তবে কোনো ব্রাজিল বা আর্জেন্টাইন নন কোপা আমেরিকার এই আসরে সর্বোচ্চ ড্রিবলিং করা খেলোয়াড় গ্রুপ পর্ব থেকে বাদ পড়া সানচেজ। গ্রুপ এতে চিলি প্রতিদ্বন্দ্বিতা করে কানাডা, পেরু ও আর্জেন্টিনার বিপক্ষে। সেখানে 2 ম্যাচ ড্র ও 1 ম্যাচ হেরে যায় তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। তবে এই 3 ম্যাচে 9 বার ড্রিবলিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ ড্রিবলিংকারী চিলির অ্যালেক্সিস সানচেজ। চিলির সোনালী সময়ের সবচেয়ে বড় তারকা ছিলেন সানচেজ। আর্সেনাল, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি। সানচেজের 9টা ড্রিবলিং এবং 7টাই এসেছে গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে। তালিকার 2 আছে উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ। তিনিও এই আসরে করেছেন মোট 9টি ড্রিবলিং। শুধু তাই নয়, এর সাথে এই আসরে 2 গোলও আছে নুনেজের। পানামার বিপক্ষে 3টা ড্রিবলিং করা নুনেজের বলভিয়ার বিপক্ষে করেন মোট 6টি ড্রিবলিং। এই মুহূর্তে কোপা আমেরিকার অন্যতম সেরা পারফর্মার লিভারপুলের এই তারকা। তালিকার 3-এ আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এখন পর্যন্ত গোল না পেলেও নিয়মিত অ্যাসিস্ট পেয়েছেন মেসি। আর একই সাথে ড্রিবলিংয়ে এখনও যে মেসি বিশ্বসেরা তার প্রমাণ করে যাচ্ছেন। মাত্র 2 ম্যাচ খেলে করেছেন 8টি ড্রিবলিং, যার মাঝে 7টায় আসে চিলির বিপক্ষে। মেসি যেন এখনও মেসির নামটাকেই টেনে নিয়ে যাচ্ছেন। নাম্বার 4-এ অবস্থান ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে প্রতিপক্ষকে নাচিয়েছেন ভিনিসিয়াস। বিশেষ করে প্যারাগুয়ের সাথে শেষ ম্যাচে গোলের পাশাপাশি ড্রিবলিংয়ে দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদের সেরা ভিনিসিয়াসকে। এদিন পুরো ম্যাচে 7 বার ড্রিবলিং করেন ভিনি। 2 ম্যাচে 7টি ড্রিবলিং নিয়ে তালিকার 4-এ আছেন ভিনিসিয়াস। ভিনির পর তালিকার 5-এ আছেন ব্রাজিলের আরেক উইঙ্গার সেভিও। এই সিজনে লা লিগার সর্বোচ্চ ড্রিবলার হন সেভিও। জাতীয় দলে মাত্র 92 মিনিট খেলে করেন 7টি ড্রিবলিং। ড্রিবলিংয়ে গড় হারে সেভিওর কাছেও নেই এই কোপা আমেরিকার অন্য কেউ। বিশেষ করে কোস্টারিকার সাথে বদলি নেমে একাই করেন 5টি ড্রিবলিং, যা নজর কাড়ে সবার। সব মিলিয়ে এবারের কোপা আমেরিকায় ড্রিবলিংয়ে সেরাদের তালিকা যেন তুলে ধরেছে সেরা তারকা খেলোয়াড়দেরই।